আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা যারা ২৬ সালের এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য আমি বাংলা দ্বিতীয় পত্রের একটা চূড়ান্ত সাজেশন নিয়ে এসেছি। তোমাদের পরীক্ষার আর মাত্র অল্প দিন বাকি আছে। এই অল্প সময়ের মধ্যে এই সাজেশনটি অনেক কাজে লাগবে তোমাদের। তো আমাদের প্রথমেই আছে অনুচ্ছেদ লিখন, যেটা আমাদের ১০ নম্বর থাকবে। তো এখানে অনুচ্ছেদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলোর হলো জ্বালানি সংকট, মেট্রো রেল, অমর ২১শে বইমেলা, বিজয় দিবস, স্মার্ট বাংলাদেশ। আর অনুচ্ছেদের মধ্যে কম গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো হলো ইন্টারনেট বা ফেসবুক, নারী শিক্ষা, যানজট বা যৌতুক প্রথা। আমাদের পত্র ও দরখাস্ত লিখন হচ্ছে এখানে ১০ মার্ক। তো এই ১০ মার্কের মধ্যে ব্যক্তিগত পত্র রয়েছে, আবেদনপত্র রয়েছে। তো ব্যক্তিগত পত্রের মধ্যে গুরুত্বপূর্ণ পত্রগুলো হলো এসএসসি পরীক্ষার প্রস্তুতি জানিয়ে তোমার বাবার কাছে পত্র, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা জানিয়ে বন্ধুকে পত্র, বন্ধুর বোনের বিয়ের দাওয়াত নিয়ে পত্র। আমাদের আবেদনপত্র বা দরখাস্তর মধ্যে গুরুত্বপূর্ণ দরখাস্তগুলো হলো বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন, দরিদ্র তহবিল থেকে সাহায্য, স্কাউট ক্যাম্পাস অনুমতি, বিদ্যুৎ বিভ্রান্ত দূর করতে সংবাদপত্রের চিঠি। প্রতিবেদন লিখনে আমাদের হচ্ছে ১০ মার্ক। তো এই প্রতিবেদন আসবে তোমাদের সবথেকে বেশি এই সামাজিক সমস্যা নিয়ে। এই সামাজিক সমস্যা নিয়েই তোমাদের প্রতিবেদন আসার সম্ভাবনা সবথেকে বেশি। এই সামাজিক সমস্যার মধ্যে জ্বালানি সংকট হচ্ছে ১ নম্বর রয়েছে, কারণ বর্তমানে বাংলাদেশে জ্বালানি সংকট চলছে। তো এটা নিয়ে তোমাদের প্রতিবেদন আসার সম্ভাবনা সবথেকে বেশি। এরপর রয়েছে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, সড়ক দুর্ঘটনা, এলাকায় মাদকের বিস্তার, খাদ্যে ভেজাল। সামাজিক সমস্যার বাইরে তোমরা পড়তে পারো হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা বিজয় দিবস উদযাপন। ভাব সম্প্রসারণ আমাদের ১০ মার্ক। এই ভাব সম্প্রসারণের মধ্যে এই ৪টা ভাব সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রথমে রয়েছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, দুর্নীতিমুক্ত দেশ গড়ি, লোভে পাপ পাপে মৃত্যু, এবং শেষের ভাব সম্প্রসারণটি হলো শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির। এই ৪টা ভাব সম্প্রসারণ অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ৪টার মধ্যে থেকে যে কোনো একটা তোমার পরীক্ষায় আসবে। তো সবথেকে বেশি আসার সম্ভাবনা হচ্ছে ২টা, লোভে পাপ পাপে মৃত্যু আর হচ্ছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এই ২টা থেকে আসার সম্ভাবনা বেশি। তোমরা চাইলে হচ্ছে কত দুর্নীতিমুক্ত দেশও পড়তে পারো। এই শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, এটা থেকে আসার ভাব সম্প্রসারণ আসার সম্ভাবনা অনেক কম। এরপরে আমাদের রয়েছে সারাংশ সারমর্ম, যেটা আমাদের ১০ মার্ক। এখানে সারাংশের মধ্যে গুরুত্বপূর্ণ সারাংশগুলো হলো মানুষের মূল্য কোথায়, শ্রমী সাফল্যের চাবিকাঠি, আজকের দুনিয়াটা বড়ই বিচিত্র। এই ৩টাই গুরুত্বপূর্ণ, এই ৩টাই তোমাদের পড়া লাগবে। এরপর রয়েছে আমাদের সারমর্ম। সারমর্মের মধ্যে গুরুত্বপূর্ণ সারমর্ম হলো সুন্দরী জননীর বঙ্গভূমি, পরের কারণে স্বার্থ দিয়া বলি, সবুজ শ্যামল বনভূমি। তো এই ৩টার মধ্যে আমার কাছে লাগতেছে হচ্ছে যে এই পরের কারণে স্বার্থ দিয়া বলি, এই সারমর্মটা আসার সম্ভাবনা বেশি। তো তোমাদেরও এই ৩টাই তোমরা মুখস্থ করো। এই ৩টার মধ্যে থেকে যে কোনো একটা তোমরা পেয়ে যাবা। এখন আসে প্রবন্ধ রচনা বা রচনা লিখনে। এই রচনা লিখনে আমাদের ২০ মার্ক। কত মার্ক? ২০ মার্ক। তো এখান থেকে আমি ৮টা রচনা দিয়ে দিয়েছি। যারা পড়তে পারবা তারা হচ্ছে কত এই ৮টাই পড়ো, আর যারা পড়তে পারবা না তো তাদেরকে বলবো যে এই মার্ক করা অংশগুলো খালি পড়ো, এই মার্ক করা রচনাগুলো পড়ো। এখান থেকে ৫টা রচনা আমি গুরুত্বপূর্ণ মার্ক করে দিয়েছি। এই ৫টা রচনা থেকে যে কোনো একটা আসবেই। তো তোমাদের উচিত হবে এই 5টা রচনা ভালোভাবে মুখস্থ করা। যেমন এখান থেকে জ্বালানি সংকট, তারপর হচ্ছে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশ উৎসব। তো এগুলো হচ্ছে কত ইম্পর্টেন্ট। দেখো তুমি যে জ্বালানি সংকট কেন ইম্পর্টেন্ট, বর্তমানে বাংলাদেশে জ্বালানি সংকট চলছে। মহাকাশ অভিযান, যেমন এই যে যুক্তরাষ্ট্র কয়েকদিন আগে মহাকাশ অভিযান শুরু করেছে, অর্থাৎ চাঁদে মানুষ পাঠিয়েছে। এরপরে এই যে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে অনলাইন হয়ে যাচ্ছে। এই জ্বালানি সংকটের কারণে ডিজিটাল শিক্ষা ব্যবস্থাটা মানে হচ্ছে কি শিক্ষা ব্যবস্থাটা ডিজিটাল হয়ে যাচ্ছে। তো এটাও ইম্পর্টেন্ট। বাংলাদেশের উৎসব, যেহেতু নববর্ষ সামনেই, তো তোমাদের পরীক্ষার আগে একটা উৎসব আছে, সেটা হচ্ছে কি নববর্ষ সম্পর্কেও তোমার জ্ঞান থাকতে হবে। এছাড়াও হচ্ছে দুই ঈদ আছে আমাদের, দুই ঈদ সম্পর্কেও তোমরা হচ্ছে কি একটু পড়ো। আর আধুনিক বিজ্ঞান থেকে যদি আসে তাহলে আধুনিক বিজ্ঞান থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো এই রচনা হচ্ছে ২০ নম্বর। এই রচনা তোমাদেরকে সুন্দর করে লিখতে হবে। তোমাদের হাতের লেখা তোমরা পরিষ্কার রেখে রচনাটা লেখা শুরু করো। ইনশাল্লাহ এই রচনায় তুমি 20-এ 20 পাবা।
এরপরে আসি আমাদের মূল যে অংশটা, সেটা হচ্ছে কি ব্যাকরণ অংশ, অর্থাৎ যেটা আমাদের এমসিকিউ থাকবে। এখান থেকে এমসিকিউ হ্যাক্স আকারে আমি একটা কথা বলবো যে তুমি যদি এমসিকিউ এ 30-এ 30 পেতে চাও, তো তোমার উচিত হবে যে ব্যাকরণ বইটা, এই যে মূল বই যে রয়েছে, মূল বইটা তোমাকে একেবারে পুরো সম্পূর্ণ ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে। মূল বইটা একেবারে ভালোভাবে পড়তে হবে। কারণ তুমি যদি এই মূল বইটা যদি তুমি এই ক্লাস 9-10 যদি ভালোভাবে পড়ো, ইন্টারে যে তুমি হচ্ছে কি কোনো সমস্যার সম্মুখীন হবে না এই বাংলা দ্বিতীয় পত্রে। এবং বিশ্বাস করো, অ্যাডমিশনে তুমি যেখানে অ্যাডমিশন দাও না কেন, ক্লাস 9-10 বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন আসে, সব থেকে বেশি প্রশ্ন আসে ক্লাস 9-10 ব্যাকরণ বই থেকে। তাই বলবো যে তুমি এই ক্লাস 9-10 যে মূল বইটা আছে, ব্যাকরণ যে মূল বইটা আছে, সেই মূল বইটা ভালোভাবে পড়ো। কারণ এখান থেকে 30টা তুমি যদি নৈবিত্তিক যদি তুমি 30টাই দাগাতে চাও, তো এখান থেকে তোমাকে মানে এমসিকিউ 30-এ 30 পেতে হলে তোমাকে ব্যাকরণ বইটা ভালোভাবে পড়তে হবে। তো আর যারা হচ্ছে কি ব্যাকরণ বইটা ভালোভাবে পড়তে পারবা না বা এমন করতে পারবা না, তো আমি এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু পরিচ্ছেদগুলো দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে এই পরিচ্ছেদগুলোও শুধু পড়তে পারো। যেমন এবারে হচ্ছে এমসিকিউ এ সব থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে কি কারক ও বিভক্তি থেকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আছে হচ্ছে কি সমাস ও উপসর্গ, এটাও গুরুত্বপূর্ণ। ধ্বনি ও বর্ণ, এটাও গুরুত্বপূর্ণ। এই বাকি যে দুইটা রয়েছে এটা আমি বলবো একটু কম গুরুত্বপূর্ণ, তবে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, বাট একটু কম আসার সম্ভাবনা একটু কম। তো তোমরা এটাও পড়ে রাখো, শব্দ ও পদের শ্রেণীবিভাগ, বাক্যের শ্রেণীবিভাগ ও জ্যোতিচিহ্ন। এখন আমরা তো দেখলাম যে এখান থেকে হচ্ছে কি ব্যাকরণ অংশটা দেখলাম যে 30-এ 30 কীভাবে পাবো। এখন নির্মিত অংশে সম্পূর্ণ মার্ক কীভাবে পাবো, সেটার একটাই উপায় রয়েছে, সেটা হচ্ছে কি হাতের লেখা তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তোমাকে হাতের লেখাটা কি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেন টিচার যেন তোমার ওই অনুচ্ছেদ রচনা এসব পড়ে যেন টিচাররা যেন বোঝে যে তুমি কি লিখেছো। তার জন্য তোমার হাতের লেখাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তার জন্য তুমি চাইলে পরীক্ষার আগে 10 দিন তুমি টানা হচ্ছে কি লিখতে থাকো, কোনো একটা খাতায় তুমি টানা লিখতে থাকো, ইনশাল্লাহ তোমার হাতের লেখাটা ঠিক হয়ে যাবে। তো হাতের লেখা তুমি পরিষ্কার রাখো, তুমি হচ্ছে কি নম্বর এমনি বেশি পেয়ে যাবা। তো এই ছিল হচ্ছে কি আমাদের আজকের বাংলা দ্বিতীয় পত্রের মূল সাজেশন বা চূড়ান্ত সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা এই সাজেশন অনুযায়ী পড়ো, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। আর এই সাজেশন পিডিএফ ফাইলটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারো। তোমাদের জন্য শুভকামনা রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।